আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চতুর্থ রমজান, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাই হুজুরের ওসিয়ত ও নসিহত। ইনশাআল্লাহ আপনারা আজকে 20 ফাল্গুন, 21, 22, 23 ফাল্গুন দাদা হুজুরকে ইসলাম সাহেব ডাক দিয়েছেন। ইসলাম সাহেব আপনারা সকলে যাবেন, এটা দাদা হুজুর কেবলা ডাক দিয়েছেন। আমি গুনাহগার, আমার কি মূল্য আছে? দাদা হুজুর কেবলা নিজে ডাক দিয়েছেন এবং ইসলাম সাহেবকে আল্লাহ কবুল করেছেন। তো দাদা হুজুরকে ওসিয়তনামা কিছু দিয়েছেন না দিয়েছেন, দাদা হুজুর কেবলার ওসিয়তনামাটা আপনারা সকলের ঘরে ঘরে রাখবেন। বাড়িতে যারা বাংলা জানে পড়াশোনা করবে, এই ওসিয়ত নসিহতটা যদি আপনারা ফলো করে চলেন, ইনশাআল্লাহ দুনিয়ার যত বড়ই আলেম হোক না কেন আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না। সে যত বড় আলেম হোক, পীরজাদা হোক, পীর সাহেব হোক, আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না। আমি গত পর্বে 1 নম্বর 2 নম্বর ওসিয়ত নামাটা বলেছিলাম, ওসিয়ত নসিহতটা। আজকে আমি তৃতীয় ও চতুর্থ আমি ওসিয়ত নামাটা জানাবো আপনাদেরকে। তৃতীয় নম্বর ওসিয়ত হচ্ছে, পুত্র কন্যা দিগকে দ্বীনি এলেম শিক্ষা দিবেন, তৎসঙ্গে দুনিয়ার যাবতীয় বৈধ হনর, কৌশল, গুণ, হেকমত, শিল্প ও ভাষা, ইংরাজি, বাংলা ইত্যাদি শিক্ষা দিবেন ও যাহাতে সর্বসাধারণে শিক্ষিত হইতে পারে তার জন্য ইসলামিক কলেজ, ইসলামিয়া মাদ্রাসা, জুনিয়র সিনিয়র মাদ্রাসা, মক্তব ইত্যাদি ও মধ্যে মধ্যে 2-1টি হাদিস তফসিরের দাওরা খুলিয়া হাদিস তফসির পড়ার সুবন্দোবস্ত করিয়া দিবেন এবং পাক কোরআন শরীফ তাজবিদ অনুযায়ী যাহাতে পড়িতে পারে তাহার ব্যবস্থা করিয়া দিবেন। তৃতীয় নম্বর আরেকবার পড়ছি, শোনেন। পুত্র কন্যাদিগকে দ্বীনি এলেম শিক্ষা দিবেন, তৎসঙ্গে দুনিয়ার যাবতীয় বৈধ হনর, কৌশল, গুণ, হেকমত, শিল্প ও ভাষা, ইংরাজি বাংলা ইত্যাদি শিক্ষা দিবেন ও যাহাতে সর্বসাধারণে শিক্ষিত হইতে পারে তার জন্য ইসলামিক কলেজ, ইসলামিয়া মাদ্রাসা, জুনিয়র সিনিয়র মাদ্রাসা, মক্তব ইত্যাদি ও মধ্যে মধ্যে 2-1টি হাদিস তফসিরের দাওরা খুলিয়া হাদিস তফসির পড়ার সুবন্দোবস্ত করিয়া দিবেন এবং পাক কোরআন শরীফ তাজবিদ অনুযায়ী যাহাতে পড়িতে পারে তাহার ব্যবস্থা করিয়া দিবেন। চতুর্থ নম্বর ওসিয়ত হচ্ছে, স্ত্রী কন্যা মা ও ভগ্নী দিগকে পর্দায় রাখিবেন। কন্যা দিগকে শিক্ষাদান কালেও পর্দায় রাখিয়া শিক্ষিকা বা মহরম ব্যক্তি দ্বারা শিক্ষা দিবেন। যাহারা স্ত্রী কন্যা মা ও ভগ্নীকে বেপর্দায় রাখবে তাহারা দাইয়ুস হইয়া জাহান্নামে যাইবে। পর্দা করা ফরজে আইন, ইহার প্রতি যাহারা ঘৃণা করিবে তাহারা বেঈমান, উহাদের মতের ওপর ধিক্কার দিবেন। চতুর্থ নম্বর ওসিয়ত আরেকবার পড়ছি, ভালো করে খেয়াল করে শোনেন। স্ত্রী কন্যা মা ও ভগ্নী দিগকে পর্দায় রাখিবেন। কন্যা দিগকে শিক্ষা দান কালেও পর্দায় রাখিয়া শিক্ষিকা বা মহরম ব্যক্তি দ্বারা শিক্ষা দিবেন। যাহারা স্ত্রী কন্যা মা ও ভগ্নীকে বেপর্দায় রাখবে তাহারা দাইয়ুস হইয়া জাহান্নামে যাইবে।
পর্দা করা ফরজে আইন, ইহার প্রতি যাহারা ঘৃণা করিবে তাহারা বেঈমান, উহাদের মতের ওপর ধিক্কার দিবেন। ৪৪ নম্বর ওসিয়ত আজকে বললাম। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রতিদিন দুটো করে ওসিয়তনামা আমি শোনাবো। আপনারা এই ভিডিওটা সকলে শুনবেন, দেখবেন, বেশি বেশি করে শুনবেন। এই দাদা হুজুর কেবলার ওসিয়তনামা যদি আপনারা শোনেন, ইনশাআল্লাহ দুনিয়ার কোনো যত বড় ধোঁকাবাজ আলেম হোক, যত বড় পণ্ডিত হোক, ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না। ওসিয়তনামাটা বাংলা জানলে নিজে পড়বেন, নাহলে আমার এই ভিডিও দ্বারাতে শুনবেন। আমি বইটা দেখে দেখে পড়ছি, যেন না ভুল ভ্রান্তি যেন না হয়। দাদা হুজুরের ওসিয়তনামাকে যারা সত্যি ফুরফুরা শরীফকে মহব্বত করেন, ভালোবাসেন, যারা ফুরফুরা ভক্ত বলে দাবি করেন, তাদের ওসিয়তনামাটা কাছে রাখা এবং পড়া, আমি ভিডিওর মাধ্যমে বলছি, এটা আপনাদের শোনার সকলের দরকার। যাই হোক, বিশ্বের মুসলমানদের জন্য আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসা খানকা শরীফের জন্য দোয়া চাইবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।